বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে এখনো পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই জনগণের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে সবথেকে গ্রহণযোগ্য বিষয়। 90-এর দশকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হলেও পরবর্তীতে হাসিনা সরকার যখন ক্ষমতায় আসেন, তারা আদালতকে ব্যবহার করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশ থেকে তারা নিশ্চিহ্ন করে ফেলেন। এবং তারও পটপরিক্রমায় আমরা দেখেছি 14, 18 এবং 24-এর একতরফা নির্বাচন, হাসিনা সরকার যেগুলোকে ডামি নির্বাচন আয়োজন করেছিল সেই ধরনের পরিস্থিতি এবং বাংলাদেশে ফ্যাসিবাদের দ্বার উন্মুক্ত হয়েছিল। আজকে ত্রয়োদশ সংশোধনীর তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বাংলাদেশের উচ্চ আদালত যে যুগান্তকারী রায় প্রদান করেছেন, তার মধ্য দিয়ে হাসিনা সরকারের আমলে প্রদান করা কলঙ্কজনক রায় থেকে বাংলাদেশের বিচার বিভাগ এবং যে জাতি মুক্তি লাভ করেছে, আমরা এটাকে একটা ইতিবাচক ঘটনা হিসেবে দেখি। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই 90-এর দশকে যেমন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একমত হয়েছিল, আজকের এই রায় ঘোষণার আগেও জুলাই সনদ প্রণয়নের জন্য আমরা যখন ঐক্যমত্য কমিশনে একত্রিত হয়েছিলাম, সেই ঐক্যমত্য কমিশনেই বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যারা ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছিলেন, আমরা সকলে মিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের ব্যাপারে আমরা একমত হয়েছিলাম। অতএব আজকের রায়ের মধ্য দিয়ে বিগত সময়ে হাসিনার আমলে ফ্যাসিবাদী কায়দায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় প্রদান করা হয়েছিল, সে কলঙ্ক থেকে জাতি মুক্তি লাভ করেছে। কিন্তু একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আজকে রায় নাও হতো, তারপরেও আমরা বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল একমত হয়েছিলাম যে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরে নিয়ে আসা হবে। জুলাই সনদের আদেশ জারি করা হয়েছে, জুলাই সনদের খসড়া এবং ড্রাফট আমাদের সকলের কাছে উপস্থিত। সেই জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে গঠিত হবে সেই একটা ফর্মুলার ব্যাপারেও জুলাই সনদের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। জুলাই সনদের মধ্যে ত্রয়োদশ সংশোধনীতে শুধুমাত্র বিচার বিভাগ থেকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার যে নিয়ম ছিল, সেখান থেকে বেরিয়ে এসে বিচার বিভাগের ওপর নির্ভরশীল না থেকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের ব্যাপারে সরকারি দল, প্রধান বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল তাদের সকলের সম্মিলনে ঐক্যমতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদেরকে বাছাই করার একটা কমিটির ব্যাপারে ফর্মুলা জাতীয় সনদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা দেখেছি জুলাই সনদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের প্রক্রিয়া হিসেবে র্যাঙ্ক চয়েস ভোটিংয়ের কথা বলা হলেও বিএনপি সেই র্যাঙ্ক চয়েস ভোটিংয়ের মধ্যে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। আমরা সরকারের কাছে এর আগেও আহ্বান জানিয়েছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্বেকার মতো করে নয়, বরং জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা প্রবর্তনের কথা বলা হয়েছে, ঠিক তেমন প্রক্রিয়াতেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রবর্তন করতে হবে। যদিও আজকে রায়ের মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থাপনের কথা বলা হয়েছে, সেটা প্রসপেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছে, অর্থাৎ পরবর্তীতে সরকার গঠনের সময়টাতে তার আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজন হলেও ঠিক এই সময়টাতে আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার জায়গা আজকে রায়ের মধ্যে উল্লেখ করা হয় নাই, এবং সেটাই সব থেকে বিবেচনা প্রসূত এবং সঠিক সিদ্ধান্ত বলে আমরা মনে করি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গঠিত হয়েছে, সেটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা। বাংলাদেশের ছাত্র জনতা সকলের রক্তর মধ্য দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ঐক্যমত্য কমিশনে তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে যে প্রক্রিয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি, জুলাই সনদে যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে নিয়ে আসার কথা বলা হয়েছে, সামনের দিনে তত্ত্বাবধায়ক সরকারকে সেই প্রক্রিয়াতেই গঠন করতে হবে, এই আহ্বান এবং এই বাধ্যবাধকতার কথা জানিয়ে আমরা আমাদের আজকের যে রায় সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি।
আপনাদের আর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? ভাই কোনো প্রশ্ন থাকে বলেন না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিচার বিভাগের উপরে নির্ভরশীল করার কারণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানা ধরনের সংকট ঘনীভূত হয়েছিল। এর আগে বিএনপি সরকার যখন 2001-এ ক্ষমতায় এলো, তারা তাদের মতো করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তৈরি করার জন্য তারা বিচারপতিদের বয়সসীমা তারা বৃদ্ধি করলেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশে 1/11-এর মতো ঘটনা তৈরি হলো এবং এই বিচার বিভাগের কাছে সুনির্দিষ্টভাবে তত্ত্বাবধায়ক সরকারকে সোপর্দ করা, সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়াকে চূড়ান্তভাবে ব্যাহত করেছিল। সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঐক্যমত্য কমিশনে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া আমরা উত্থাপন করেছিলাম এবং তারই ভিত্তিতে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত হয়েছে যে প্রথমে সরকারি দল, প্রধান বিরোধী দল এবং তৃতীয় যে বৃহত্তম দল থাকবে তাদের 5 জন প্রতিনিধিরা তারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেটা যে বিচার বিভাগ থেকেই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতার কথা সেখানে নাই। তারা যদি একমত হতে না পারেন সেক্ষেত্রে বিচার বিভাগ থেকে 2 জন বিচারপতিকে নিয়ে এসে তাদের সমন্বয়ে একটা র্যাঙ্ক চয়েস ভোটিংয়ের কথা বলা হয়েছে। সেই র্যাঙ্ক চয়েস ভোটিংয়ের ব্যাপারেই বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে। আমরা যখন জুলাই সনদের আদেশ জারি করা হলো, সে আদেশের মধ্যেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কিভাবে সামনের দিনে অন্তর্ভুক্ত করা হবে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার কথা বলা হয়েছে। আমরা সরকারের কাছে আবারও দাবি জানাই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার যে কথা বলা হয়েছে সেটা কি নোট অফ ডিসেন্ট সহ কি নোট অফ ডিসেন্ট ছাড়া, সেই ব্যাপারটাকে সরকারকে পরিষ্কার করতে হবে। কোনোভাবেই জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কোনো সুযোগ নেই। আজকের রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপিত হলেও সেটা অটোমেটিক্যালি স্থাপিত হওয়ার কোনো সুযোগ নেই, সেটাকেও পরবর্তী সংসদের মধ্য দিয়ে এটাকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে পরবর্তী সংসদের উপরে বাধ্যবাধকতা রয়েছে, তার একটি সংস্কার পরিষদ হবে এবং এই সংস্কার পরিষদ জুলাই সনদে যেভাবে বিবৃত আছে, জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কথা বলা হয়েছে ঠিক সেভাবেই তারা সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। অতএব ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে আছে সেভাবে নয়, জুলাই সনদে যেভাবে আছে সেভাবেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন একটু অন্যভাবে, সেটা হচ্ছে এনসিপি এখন পর্যন্ত জুলাই সনদে সই করেনি, এমনকি কোনো সম্ভাবনা আছে যে নির্বাচন চলে আসলো, তার জন্য নির্বাচনের বেশি দিন বাকি নেই, জুলাই সনদে সই না করে এনসিপি নির্বাচনের দিকে কাজ করবে? জুলাই সনদে স্বাক্ষরকে আমরা একটা আনুষ্ঠানিকতা হিসেবে দেখি। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন এবং এটার আইনি ভিত্তিকে সঠিকভাবে প্রেজেন্ট করাটা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং এই কারণেই আমরা জুলাই সনদের স্বাক্ষর থেকে বিরত রয়েছি। যে জুলাই সনদের আদেশ প্রদান করা হয়েছে সে আদেশের মধ্যে এখনো অস্পষ্টতা রয়ে গেছে। বিশেষত আজকে যখন তত্ত্বাবধায়ক সরকারের রায়টা আসলো, সেই রায় আসার পরে এই প্রশ্ন আবারও এসেছে যে সেটা কি ত্রয়োদশ সংশোধনের মতো করে হবে নাকি জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। সেই অস্পষ্টতাও কিন্তু সরকারের তরফ থেকে পরিষ্কার করা হচ্ছে না। যদিও অ্যাটর্নি জেনারেল বলেছেন যে জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে হবে, কিন্তু তারপরেও এখনও বিভিন্ন রাজনৈতিক দল বিশেষত বিএনপি তারা ত্রয়োদশ সংশোধনীতেই ফিরে যাওয়ার তারা কথা বলেছেন। কিন্তু ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানা ধরনের সংকট তৈরি করেছে, 1/11-এর মতো পরিস্থিতি তৈরি করেছে। সে জায়গায় শুধুমাত্র বিচার বিভাগের উপর নির্ভরশীল না হয়ে জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করাই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সবথেকে উপযোগী পদ্ধতি এবং এর ব্যত্যয় করার কোনো সুযোগ নেই। এই কারণেই আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে ধরনের অস্পষ্টতাগুলো রয়েছে সেই অস্পষ্টতাগুলোর কারণে জুলাই সনদে যারা ক্ষমতাপ্রাপ্ত হবেন তারা তাদের মতো করে ব্যাখ্যা করে তাদের মতো করে সেটাকে বাস্তবায়ন করার নিজস্ব দলীয় এজেন্ডা হিসেবে সেটাকে নিয়ে আসার মতো সুযোগটা জুলাই সনদের ভাষ্যের মধ্যে রয়ে গেছে।
সে কারণেই আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি যে আদেশ জারি করা হয়েছে সে আদেশের মধ্যে যে অস্পষ্টতাগুলো আছে সেই অস্পষ্টতাগুলো যদি দূরীকরণ করা হয়, জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হয়, সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করতে আমাদের কোনো বাধা থাকবে না। সরকার কি ব্যাখ্যা দিবে, যে ব্যাখ্যাটা আসলে চাওয়া হচ্ছে? বর্তমান পরিস্থিতি বোঝা যাচ্ছে যে সরকার ব্যাখ্যা দিবে। আমাদের তো মানে আপনারাও নির্বাচনের দিকে ঝুঁকে পড়ছেন। বাংলাদেশে নির্বাচন, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ আমরা নির্বাচন প্রত্যাশা করি। নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হতে হবে, বাংলাদেশে একটা ধারাবাহিকতা তৈরি করতে হবে, সেটা আমরা সকলেই প্রত্যাশা করি। কিন্তু নির্বাচনের সাথে জুলাই সনদ বা নির্বাচনী জোট হওয়া না হওয়া এগুলোর সাথে জুলাই সনদকে আমরা নির্ভরশীল মনে করি না। জুলাই সনদ টোটালি ডিফারেন্ট একটা ডকুমেন্ট এবং এটা সরকারের একটা আলাদা এজেন্ডা এবং সরকারের একটা আলাদা কর্তব্যের জায়গা। সরকারকে জুলাই সনদের বিষয়ে যদি সুস্পষ্ট বক্তব্য সরকারের তরফ থেকে না থাকে, তাহলে যে সংকটের কথা বলা হচ্ছে সেই সংকট দূরীভূত হবে না। নির্বাচনে যেন ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ অংশগ্রহণের সুযোগটা পায়, সে কারণে হলেও সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সুস্পষ্ট ব্যাখ্যা জাতির কাছে উপস্থাপন করতে হবে এবং সে ব্যাখ্যা পেলেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করতে আমাদের বাধা থাকবে না। যদি জুলাই সনদের যে আদেশের কথা বলা হয়েছে সরকারের তরফ থেকে সেখানে যদি অস্পষ্টতা রয়ে যায়, সেই অস্পষ্টতা নিয়ে সামনে নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে একটা অস্পষ্টতার জায়গা তৈরি হবে। কারণ এই সামনের যে নির্বাচন, সেই নির্বাচন শুধুমাত্র একটা সংসদ নির্বাচন না, সেই সংসদে যারা প্রতিনিধি হিসেবে আসবেন তারা গাঠনিক ক্ষমতা প্রাপ্ত হবেন এবং তারা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে তারা ফাংশন করবেন। অতএব এই যে কর্তব্যের জায়গা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্য দিয়ে অর্পিত হয়েছে, সেটাকে যদি সঠিকভাবে কার্যকর করতে হয় তাহলে অবশ্যই নির্বাচনের পূর্বেই জুলাই সনদের সুস্পষ্ট ব্যাখ্যা সরকারের তরফ থেকে উত্থাপন করতে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এই মেয়াদকালে তত্ত্বাবধায়ক সরকারের আর কোনো প্রয়োজনীয়তার জায়গা নেই এবং আজকে বাংলাদেশের উচ্চ আদালত যে রায় দিয়েছেন সে রায়ের মধ্য দিয়েও এটা প্রতিভাত, যেটা প্রসপেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছে। পরবর্তীতে যে সরকার গঠিত হবে সে সরকার ভেঙে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। ঠিক এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো প্রয়োজনীয়তা নেই। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কার, বিচার এবং নির্বাচনের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছেন এবং তাদের মধ্য দিয়েই সামনে নির্বাচনটা অনুষ্ঠিত হতে হবে।